লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কোনো ভয় নেই গৌরী, বাচ্চাটার ট্রিটমেন্ট চলছে, ইঞ্জেকশন দেয়া হয়েছে, এখন কিছুক্ষণ অবজারভেশনে রাখতে হবে। তুমি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে, ঠিক সময়ে যদি বাচ্চাটাকে না নিয়ে আসতে তাহলে হয়তো ওকে বাঁচানো যেত না। ওই তো গৌরীমা হ্যাঁ, ভ্যানুলা তাহলে ঠিক কথাই বলেছিল, মা তাহলে স্বয়ং হাসপাতালে এসেছেন। আরে এরা এখানেও চলে এসেছে? মা কি সত্যি ভ্যান চালিয়ে এখানে এসেছেন? আমরা তো ভাবছিলাম ভ্যানওয়ালা আমাদের নেশা করে কথা বলছে। কি দরকার ছিল মা ভ্যান চালানো? আপনি তো মন্দির থেকে অদৃশ্যই হয়ে গিয়েছিলেন, সরাসরি এখানে প্রকট হলেই পারতেন। এ সবই মায়ের লীলা, আমরা এসবের কি বুঝি? হয়তো একালে এটাই মায়ের বাহন। নারদমণির যেমন ঢেকি, গৌরী মায়ের তেমনি ভ্যান রিক্সা। মায়ের বাহন পুষ্পক রথ হলেই ভালো হতো। আপনি পুষ্পক রথের কি বোঝেন? পুষ্পক রথ কি কখনো দেখেছেন? অনেকটা ভ্যান রিক্সার মতনই দেখতে, শুধু ফুল দিয়ে মোড়া থাকে। মা যদি একটিবার মুখ ফুটে আমাকে বলতেন, আমি না হয় রথটা স্পন্সর করে দিতাম মায়ের জন্য। থামো থামো, তোমরা বোধহয় ভুলে গেছো আমি একটা বাচ্চাকে এখানে নিয়ে এসেছিলাম, ওর প্রাণ সংশয় হয়েছিল। আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কেমন আছে? ও এখন ভালো আছে, ওর বিপদ কেটে গেছে, আপনারা চিন্তা করবেন না। এ তো মায়েরই লীলা। মাই আমাদের কালী, মাই আমাদের দুর্গা, মাই আমাদের দেবী মনসা। জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। চুপ, একদম চুপ। আমি কিচ্ছু করিনি, আমার কোনো লীলা নেই। কার জন্য এই বাচ্চাটা বেঁচেছে জানেন? এই ডাক্তার বাবুর জন্য বাচ্চাটা বেঁচেছে। আর আমার কোনো আশীর্বাদ, কোনো বিভূতিতে নয়, শুধুমাত্র ওষুধের জন্য বাচ্চাটা বেঁচেছে। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, এবার দয়া করে আপনারা নিজেদের চোখ খুলুন, এই অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন এবার। কি কখনো নিজের লীলা নিজের মুখে স্বীকার করে? জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। এসব কি হচ্ছে ঈশান? আমি তোমার কাছ থেকে এগুলো এক্সপেক্ট করিনি। গুরুদেব, আমি তো এসেছিলাম এই মন্দিরের রেনোভেশনের কাজ দেখার জন্য, যে কতটা এগোলো কি হলো। তা আমি ভাবলাম মন্দিরে যখন যাচ্ছি মায়ের দর্শন বি করে নেব। তো দর্শন তো ছাড়, কি হলো, এলাম, এসে শুনলাম মা নাকি চলে গেছে হাসপাতাল। কি আমি তো কিছু বুঝতে পারছি না গুরুদেব, কি হলো? কি যে বলি, যা হোক বুঝুং বাজুং দিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে। এই প্রশ্নের আমি কি উত্তর দেবো শেঠজি? এ তো সবই মায়ের লীলা। মায়ের লীলা বোঝার সাধ্য কি আমাদের আছে বলুন? আপনি বরং এক কাজ করুন, আপনি বিকেলবেলা আসুন, অবশ্যই মায়ের দর্শন পাবেন। আপনি হলেন মায়ের সবচেয়ে প্রিয় সন্তান। আসুন। আবার চমৎকার, এ তো সবে কলির সন্ধে। এবার দেখো তোমার ওই গৌরী মায়ের জন্য তোমাকে কি কি করতে হয়। তোমাকে কিন্তু লোকের পায়ে পর্যন্ত গিয়ে পড়তে হবে বাবা। চুপ করো তুমি। আমার উপর চিৎকার করে কোনো লাভ নেই বাবা। তোমার সাধের মন্দিরে যাকে তুমি সাধের দেবী বানিয়ে বসিয়ে রেখেছো, সে তো এখন রাস্তায় রাস্তায় ঘুরছে বাবা। যাও গিয়ে দেখো সে কোথায় আছে, তাকে আবার ধরে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসো তাকে। এখন একটাই উপায় আছে,
গৌরীকে বাড়িতে ফিরিয়ে আনার। হ্যাঁ ছোট দাদু বলো। গৌরী কি তোমার কাছে? এক্ষুনি বাড়ি ফিরিয়ে নিয়ে এসো। গৌরী যেন আর এক মুহূর্ত বাইরে না থাকে। তাই তো, গৌরী তো আজ মন্দিরের বাইরে আমার কাছে। এই সুযোগটাই তো দরকার ছিল আমার। চলো চলুন চলুন এখান থেকে, চলুন। স্ট্রেঞ্জ, ঈশানের বাড়িতে সব কি হচ্ছে? এসো গৌরী, গৌরী গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। ডাক্তারবাবু, আমরা কোথায় যাচ্ছি? আমি জানি না গৌরী, কিন্তু এদের থেকে তোমায় দূরে সরিয়ে নিয়ে যেতেই হবে। একবার যখন তুমি ওই বাড়ি থেকে বেরিয়েছো, আমি তোমাকে আর ফিরে যেতে দেবো না। গাড়িটা স্টার্ট নিচ্ছে না কেন? কোথায় গেল? কোন দিকে গেল লোকটা? ওই তো গন্ধ। ওই গাড়িটা। চলো, ওই গাড়িতে আছে লোকটা। গৌরী, গাড়ি থেকে নামো এক্ষুনি। আচ্ছা বিপদ হলো গৌরী, এই গলিটা তো মনে হচ্ছে এখানেই শেষ। এবার ওদিকে তো ওরা চলে আসছে ডাক্তারবাবু। ওরা যদি একবার এই গলিতে ঢুকে পড়ে তাহলে তো রক্ষে থাকবে না, ওদের হাতে ধরা পড়তেই হবে। মাগো মাগো, রক্ষা করো মা, রক্ষা করো। মনে হচ্ছে এই গলিতেই ঢুকেছে লোকটা, এই আশেপাশেই কোথাও আছে। আমাদের মাকে নিয়ে পালানো রাবণের মতো। ডাক্তারবাবু, গৌরী চলে এসো, সামনে কোনো একটা রাস্তা খুঁজতে হবে। এসো। মাগো মাগো, তুমি রক্ষা করো মা, ডাক্তারবাবুকে রক্ষা করো যেন কোনো বিপদ না হয়। ডাক্তারবাবু, ঈশানকে বারবার বললাম গৌরীকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে, কথা কানেই তুলল। সকাল গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখনো তাদের পাত্তা নেই। এত দেরি হচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না। কাকাবাবু বলছি, কি হয়েছে বলুন না। শান কি আজকে বাড়িতে ফিরবে? গৌরীকে শানের কাছে গিয়েছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি এটা বুঝতে পারছি যে আমারই সর্বনাশ হচ্ছে। না, ভক্তদের উপর আমার একদম বিশ্বাস নেই। বেশ হয়েছে, বাবা যেমন কাজ করেছে হাতে নাতে তার ফলও পেয়েছে। একবার বাইরে গিয়ে দেখতে হবে। আনন্দি, এসো তো। কি ডক্টর ঘোষ, আপনি? ঈশান তো... সেই জন্যই তো আমার এই বাড়িতে আসা। আচ্ছা, এই বাড়িতে কি হচ্ছে বলুন তো? কেন, কি হয়েছে? আজকে হাসপাতালে যেটা হলো সেটা আমি বিশ্বাসই করতে পারছি না। ঈশানকে আমি চিনতেই পারছিলাম না। ঈশান শুধু আমার ছাত্র না, আমার খুব প্রিয় ছাত্র। আর গৌরীকেও আমি খুব স্নেহ করি। আর সেই জন্যই আমার আজকে এই বাড়িতে আসা। আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। কি হয়েছে ডক্টর ঘোষ? সব ঠিক আছে তো? ওরা ঠিক আছে তো? গৌরী নাকি গৌরী মা হয়েছে, আর তার ভক্তরা আজকে হাসপাতাল থেকে ঈশানকে আর গৌরীকে তাড়া করেছে। আবার আমার ছেলেটাকে সবাই মিলে তাড়া করেছে। মেরে ফেলবে সবাই, আমার ছেলেটাকে মেরে ফেলবে। কাকাবাবু বাঁচান আমার ছেলেটাকে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের কাউকে কিচ্ছু করতে হবে না। যা করার আমি করে দিয়েছি। কি করেছেন আপনি?
মা, ওই তো ওই তো। लंबोदरे भीमे कालिकाव्यै नमस्तुते। यौवन संपन्ने गजकुंभमस्तनि দেবী ভ্রমরী। হ্যাঁ, এটা এটা মায়ের দেবী ভ্রমরী রূপ। মা রেগে গেছেন, পালাও পালাও সবাই, পালাও পালাও, মা রেগে গেছেন, পালাও সবাই, পালাও। हर्षवत् करे देवी कालिकाव्यै नमस्तुते, कालिकाव्यै नमस्तुते, कालिकाव्यै नमस्तुते। এই তো মনে হচ্ছে এখান দিয়ে বেরোনো যাবে। গৌরী, এ কি, গৌরী কোথায় গেল? গৌরী, গৌরী, গৌরী কি করছো তুমি এখানে? চলো জলদি। ভ্রমর, কত ভ্রমর, কত ভ্রমর। ভ্রমর? কোথায় ভ্রমর গৌরী? কি সমস্ত বলছো? চলো, ওদিকে একটা রাস্তা খুঁজে পেয়েছি, চলো, নাহলে ওরা চলে আসবে। এসো। গৌরী, কি হয়েছেটা কি তোমার? ওরা আর কেউ আসবে না ডাক্তারবাবু। মানে? এ কি হলো মা আমার সঙ্গে? কেন বারবার এরকম অদ্ভুত জিনিস ঘটে? কেন আমার সঙ্গেই ঘটে? আমি কে? কি আমি? কে আমি? গৌরী, গৌরী কি করছোটা কি? এই সময় মন্দিরে কেন ঢুকছো তুমি? গৌরী, মা, মা তুমি বলো এটা কি হচ্ছে? একটু আগে যেটা ঘটলো সেটা কি ছিল? আমার গা দিয়ে এত ভ্রমর বেরোলো কেন মা? সবাই আমাকে দেবী ভ্রমরী বলে পালালো কেন? কেন? আমি তো বিশ্বাস করি না মা যে আমার মধ্যে কোনো রকম কোনো দৈব শক্তি আছে। তাহলে আমার সঙ্গে এরকম অদ্ভুত জিনিস বারবার কেন ঘটে? কি হলো? তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। তোমাকে আজকে উত্তর দিতেই হবে মা। উত্তর দাও, বলো কেন? উত্তর দাও। গৌরী, শোনো এদিকে। কি মনে করো তুমি নিজেকে? এত কিছুর পরেও এই সমস্ত কথাগুলো তুমি বলছো কি করে? নিজেকে দেবী ভাবতে খুব ভালো লাগছে না গৌরী? গৌরী, দুদিন আগেও তুমি আমাকে যে কথাগুলো বলেছিলে, তারপর আমার মনে হয়েছিল যে তোমার মধ্যে হয়তো কিছুটা হলেও জ্ঞান বুদ্ধি অবশিষ্ট রয়েছে। কিন্তু এখন বুঝতে পারছি সেই সব শুধু কথার কথা ছিল। আসলে তোমার কি হয়েছে সেটা জানো তো গৌরী? এই যে কিছুদিন ধরে ভক্তরা তোমাকে দেবী দেবী বলে প্রচার করছে না, সেটা তোমার ইগোতে ঢুকে গেছে। দেবী হওয়ার অহংকারে এমন মত্ত হয়েছো তুমি গৌরী যে বাস্তব বোধটুকু হারিয়ে ফেলেছো। ছি গৌরী, তোমাকে নিয়ে না আমার এখন লজ্জা করছে। না ডাক্তার বাবু, আমি সত্যি বলছি, আমি ভ্রমর নিয়ে ভুল কথা বলছি না। থামো গৌরী, প্লিজ চুপ করো। তোমার কোনো কথা শুনতে না আমার ভালো লাগছে না।
এই যে তোমরা এখানে, তোমাদেরই খুঁজছিলাম। ডক্টর মনীষ ঘোষ আমার বাল্য বন্ধু, উনি রিকোয়েস্ট করেছেন তোমাদের নিয়ে যেতে। আপনারা এসেছেন, খুব ভালো হয়েছে অফিসার। প্লিজ একটু দেখুন যাতে আমরা সেফলি এখান থেকে বেরিয়ে যেতে পারি। আর আমরা বাড়ি যাব না, আমরা অন্য কোথাও যেতে চাই। আচ্ছা, তোমরা আজকালকার ছেলেমেয়েরা কোনো স্থির ডিসিশন নিতে পারো না নাকি? হ্যাঁ, যা ইচ্ছে তাই করলেই হলো, বিশেষ করে তোমার স্ত্রী যখন তোমার সঙ্গে আছে। আর তুমি ডাক্তার হয়ে পালিয়ে বেড়াচ্ছ। আমি ঘোষের মুখ থেকে সব শুনেছি। শোনো, তোমাদের আর কোথাও যাওয়া হবে না। তোমরা সোজা আমার সঙ্গে তোমাদের বাড়িতে যাবে এক্ষুনি। সেরকম হলে আমাকে জোর করতে হবে। পুলিশ হিসাবে না হলেও তোমার স্যারের বাল্যবন্ধু হিসেবে এতটুকু জোর আমি করতেই পারি। এসো। আমি বুঝতে পারছি না আপনার পুলিশে খবর দেওয়ার কি দরকার ছিল। আমি যেটা করেছি সেটা অনেক আগে আপনাদের করা উচিত ছিল। দেবতনু, আমি তো তোমাকে অন্তত সেন্সেবল বলে জানতাম। ঈশানের সঙ্গে সঙ্গে তোমরাও এগুলো সহ্য করলে। আজ আমার ভীষণ হতাশ লাগছে। মন্দির ছেড়ে কোথায় গেছিলে মা? একটা দরকার ছিল, তাই গেছিলাম ছোট দাদু। শান, শান, কি হয়েছিল তোর? তুই তুই ঠিক আছিস তো? হ্যাঁ, প্রতিবার যা হয় এবারেও তাই হয়েছে, নতুন আর কিছুই হয়নি। মা, অনেক রাত হয়েছে, তুমি মন্দিরে যাও, বিশ্রাম করো। আমি তোমার ফলাহারের ব্যবস্থা করছি। দাদারান, এখানে কি হচ্ছে বলুন তো? ডক্টর ঘোষ বলছিলেন ডক্টর ঘোষাল ভক্তদের তারা খেয়ে পালিয়ে বেড়াচ্ছে। আজ তো মিসেস ঘোষালকে পালাতে হচ্ছিল, দুজনে লুকিয়ে বেড়াচ্ছে। আমি বুঝতে পারছি না ডাক্তার হয়ে উনি এসব ব্যাপারে কি করে জড়িয়ে গেলেন। আমি বলছি আপনাকে। না গৌরী, তুমি কিছু বলবে না। যা বলার আমি সবকিছু ঈশানের মুখ থেকে আজকে শুনতে চাই। আমি জানতে চাই যে কি কারণে ওরা এত অধঃপতন হলো। তুমি না বলতে যে সায়েন্সের চেয়ে বড় আর কিছু নেই, বিজ্ঞানী একমাত্র সত্য, আর সেটাতে তোমার স্ট্রং বিলিভ ছিল। এখন তো দেখছি তোমার কাজের সঙ্গে কথার কোনো মিলই নেই। তুমি যে হোস্টেলে বড় হয়েছো তার প্রিন্সিপালকে সবাই এক ডাকেছে। তুমি নাকি তার প্রিয় ছাত্র ছিলে, তুমি নাকি তার ভাবাদর্শে বিশ্বাসী। তুমি তো দেখছি তার নামের কলঙ্ক। না না, আপনি ডাক্তারবাবুকে এভাবে বলবেন না। ডাক্তারবাবু কিচ্ছু করেনি, ডাক্তারবাবু এরকম নয়। আর একদম নাটক করবে না তুমি। আর যা যা ঘটেছে তার জন্য একমাত্র তুমি দায়ী। কি করলে তুমি এটা? দেখেছো কি করলে?
শান, শান, আমার কথাটা শোন। শোনো না, ঈশান কি সত্যি তাহলে বাড়ি ফিরে এলো? ও ও কি করবে ভাবছে বলো তো? আমি শানকে যতটা চিনি, আমার মনে হয় না ভালো কিছু হবে বলে। আগে এই বাড়িতে এলে আমি কত আনন্দ পেতাম, এখন আর আমার এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এতদিন আমি শুধু ভরসে ঘি ঢেলেছি। এরা সব আজকালকার ছাত্র, এরা পড়াশুনো করে শুধু নাম্বার পাবার জন্য। এরা সমাজের চোখে বড় বড় ডাক্তার হয়, কিন্তু বিশ্বাসে মানসিকতায় এখনো প্রাগৈতিহাসিক যুগে পড়ে আছে। আমার আর এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না, চল। আমি জানতে চাই যে কি কারণে ওরা এত অধঃপতন হলো। তুমি যে হোস্টেলে বড় হয়েছো তার প্রিন্সিপালকে সবাই এক ডাকেছে, তুমি তো দেখছি তার নামের কলঙ্ক। অতি নিন্দা সহ্য করার থেকে মরে যাওয়া ভালো। গৌরী, গৌরী, আরে জলে কি বুড়িমা অজ্ঞান হয়ে গেছে। গৌরী, জ্ঞান ফেরাও, জ্ঞান ফেরাও। গৌরী, আজ রাতের মধ্যে জ্ঞান ফেরাতেই হবে। কাল নতুন চেম্বারের উদ্বোধন, প্রেস কনফারেন্স হবে। গৌরী, কি হবে? গৌরী,